শিলচরে নিযুত ময়না 2.0 প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠান সোমবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হল। মুখ্যমন্ত্রীর নিযুত ময়না স্কিম 2.0 অধীনে ছাত্রীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ পরিমল শুক্লা বৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ এবং কাছাড় কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য অতিথিবৃন্দ। মোট ৬,২৩৭ জন ছাত্রীকে এই প্রকল্পের আওতায় সরকারের তরফে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিলচরের বিভিন্ন স্কুলের ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও সাংসদ পরিমল শুক্লা বৈদ্য বলেন, বিজেপি সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং তাদের জন্য নানান উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। তারা আরও বলেন, বরাক উপত্যকার শিক্ষার্থীরা যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যেই রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সরকার তাদেরকে আজকে স্কুল ইউনিফর্ম দিচ্ছে, ফ্রি টেক্সট বুক দিচ্ছে, তারপরও আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের জন্য সেটা চিন্তা করেছেন যে কি করে ছাত্রীদের উৎসাহ প্রদান করা যায়। ম্যাট্রিক পাস করার পর হায়ার সেকেন্ডারি যারা অ্যাডমিশন নিয়েছে তাদেরকে ১,০০০ করে ১০,০০০, হায়ার সেকেন্ডারি পাস করে যারা ডিগ্রিতে অ্যাডমিশন নিয়েছে তাদেরকে ১২,৫০০ টাকা ১২৫০ টাকা করে প্রতি মাসে, আর যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে আজকে মাস্টার ডিগ্রির জন্য অ্যাডমিশন নিচ্ছে তাদেরকে সরকার ২৫,০০০ টাকা দিচ্ছে। তার জন্য দেওয়া হচ্ছে যে তোমরা যাতে এক্সট্রা টেক্সট বুক কিনতে পারো, যদি তোমাদের কোনো মোবাইলের প্রয়োজন হয় মোবাইলের মাধ্যমে আজকে ইন্টারনেটের ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, যার জন্য আজকে তোমাদের মামা, আসামের মামা, আমাদের সকলের মামা, অতি জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এই ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আজকে গর্বিত যে আসাম রাজ্যে আজকে কাজ শুরু হয়েছে, বিভিন্ন বিধানসভায় সেটা হচ্ছে। আজকে আমি অত্যন্ত গর্বের সহিত বলতে পারি যে শিলচর বিধানসভা সমষ্টিতে আজকে আমরা লক্ষ্য করেছি যে টোটাল ৬,২৭০ জন ছাত্রীরা এখানে উপস্থিত হয়ে তোমাদের চেক তোমরা নিচ্ছ। আর আজকে বরাক উপত্যকার সবচেয়ে বৃহৎ সংখ্যায় শিলচর বিধানসভা সমষ্টিতে ৬,২৭০ আজকে ছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে। বিধানসভা সমষ্টি নিযুত ময়না প্রকল্পের 2.0 এটো আজি আৰম্ভণি হৈছে। আর আপোনালোক জ্ঞাত যে ইতিপূর্বে আরো এটা 1.0 প্রকল্প শেষ হৈছে। শিলচর বিধানসভাত ৬,০০০-এরও বেশি আমার যেসকল ছোৱালী ছাত্ৰ ছাত্ৰী তেওঁলোকক এটা আর্থিক অনুদান দিয়া হৈছে। আৰু এই যে অনুদান, এই অনুদান আপোনালোক জ্ঞাত। এই প্রকল্পটো আনার আঁৰত যিজন ব্যক্তি আমার অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, তো বহুত চিন্তা চর্চা কৰি এই প্রকল্পটো আনিছে। আৰু আমাৰ ডক্টর রণজ পেগু শিক্ষামন্ত্রী তেওঁ বহুত পৰিশ্রম কৰি আছে। গোটেইখিনি মিলি আজি 2.0 প্রকল্পৰ আৰম্ভণি। এই প্রকল্পটোর মূল উদ্দেশ্য যে আমি যে ছোৱালীবিলাক আমি স্কুল কলেজত আমি পঠাওঁ, তেতিয়াও দেখা যায় যে এই স্কুলত পঠোৱা হয়, কিন্তু অৰ্থনৈতিক অসুবিধা থকাৰ কাৰণে তেওঁলোকে মাজ বাটত তেওঁলোকে এই লেখা পঢ়াটো শেষ কৰিব লাগে। এই ক্ষেত্ৰত মাননীয় মুখ্যমন্ত্রী তিনিটা স্তৰত, যেনেকুৱা হায়াৰ সেকেন্ডারি, কলেজ আৰু পোস্ট গ্ৰেজুয়েশনের কাৰণে তেওঁলোকে টকা পাব। ১,০০০ টাকা প্রতি মাহ, আৰু ১২৫০ প্রতি মাহ, আৰু ২,৫০০ প্রতি মাহ পোস্ট গ্ৰেজুয়েট সকলে। ইয়াতে দুটা বস্তু, যে এটা হল যে বাল্য বিবাহটো ৰোধ হ'ব, আৰু এটা হল যে শিক্ষাৰ যে মান এটো উন্নত হ'ব। আৰু আমাৰ ছোৱালীসকলৰ কাৰণে আমি আৰু ভাবিব নালাগে, চিন্তা কৰিব নালাগে যে আমি কেনেকুৱা পঢ়াম। অন্তত এডমিশন ফ্ৰী হৈছে, তাৰ পাছতো টেক্সট বুক ইত্যাদি ফ্ৰী আছে, আপোনালোক জ্ঞাত। মধ্যাহ্ন ভোজন আছে, তাৰ পাছতো অলপ অৰ্থনৈতিক সহায়তা আমি যে যিটো মাননীয় মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের মাধ্যমে আহিছে, ইয়াৰ ক্ষেত্ৰত মই ভাবোঁ যে আমাৰ সমাজখন, অসমের সমাজখন শৈক্ষিক দিশত বহুত আগবাঢ়ি যাব। আৰু আমাৰ এই গোটেই অসমে সমাজ ব্যবস্থাত আমার নারী শক্তি বহুত প্রগতি লাভ করবে।